আসার পরে বিজনেস ম্যানেজার ওপেন করার পরে বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও দুইটা একই জিনিস। বিজনেস ম্যানেজার হচ্ছে দবদবে সাদা, আর বিজনেস পোর্টফোলিও এই যে হালকা নীলা লাল কালার, এই যে একটা গ্রেডিয়েন্ট কালার আছে দেখছেন, তো এটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও। দুইটা দিয়ে একই কাজ করা যায়। আপনাদের বিজনেস ম্যানেজার এখন পাবেন না কেউ, আপনারা বিজনেস পোর্টফোলিও পাবেন। আমাদের বিজনেস ম্যানেজার এখনো আছে, যেহেতু আমরা অনেক আগে থেকে অ্যাকাউন্টগুলো ইউজ করি। তো এইটা হচ্ছে বিজনেস পোর্টফোলিওর ভিতরের ইন্টারফেস। এখান থেকে আমাদের কাজ করতে হবে। তো এইখানে বেশ কিছু অপশন আছে। আচ্ছা, এখানে কিছু এই যে বিজনেস ইনফো, ইউজার অ্যাকাউন্ট, এই সে অনেক কিছু অপশন আছে। আমরা অপশনগুলো একটু দেখব আস্তে আস্তে, কোনটা দিয়ে কি কাজ করে, কিভাবে কাজ করে ইত্যাদি। তো এখন বিজনেস ম্যানেজারে আসার পর আমরা প্রফেশনাল কাজের জন্য বিজনেস ম্যানেজার ইউজ করব। এইখান থেকে আপনি একাধিক পেজ ম্যানেজ করতে পারবেন, একাধিক মানুষ এখানে থাকতে পারবে। ওকে, তো এখন দেখেন এখানে আসার পরে আমাদের কিছু অপশন আছে। বিলিং অ্যান্ড পেমেন্ট, আমরা যখন লাইভ অ্যাড চালাবো তখন এই বিলিং অ্যান্ড পেমেন্টে আমাদের কার্ডের অ্যাড্রেসটা অ্যাড করে দিব। ওকে, আমরা এর আগে একটা বিলিং অ্যান্ড পেমেন্ট দেখছিলাম অ্যাড ম্যানেজার থেকে, তাই না? ওইটা আমরা প্র্যাকটিসের কাজে দেখছি, ওইটা কিন্তু সিরিয়াস কিছু না। ওইখানে আমরা অ্যাড করবো না, ওইখানে অ্যাড করলে ওটা নর্মাল বুস্টিং হবে। আমরা যখন প্রফেশনাল অ্যাড চালাবো, লাইভ করব, পাবলিশ করব, যেটাই বলি, তখন এই বিজনেস ম্যানেজারে ঢোকার পরে যে বিলিং অ্যান্ড পেমেন্ট আছে এইখানে আমরা এই আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করে দিব। ক্লিয়ার? একই সিস্টেম। এই যে পেমেন্ট মেথডে আসলে এইখান থেকে আপনি অ্যাড পেমেন্ট মেথড, এখানে গেলে আপনি অ্যাড করতে পারবেন। এই যে অ্যাড বিজনেস পেমেন্ট মেথড, ঠিক আছে? আমরা যে ব্যাংক থেকে কার্ডটা পাবো এখানে আমরা সেটা অ্যাড করে দিব। ক্লিয়ার সবাই? তাহলে কার্ড কোথায় অ্যাড করবো এটা নিয়ে আর ঝামেলা নেই। আচ্ছা, এইবার দেখেন এখানে বেশ কিছু অপশন আছে, ঠিক আছে? কার্ড অ্যাড করার পরে আমাদের বিজনেস ম্যানেজারটা রেডি করতে হবে। তো এর জন্য আমাদের এই যে বিজনেস ইনফো, এইগুলো কিছু অপশন আছে, আমরা আস্তে আস্তে দেখবো এগুলো। বিজনেস ইনফোতে এখন না, প্রথমে আসবো ইউজার থেকে পিপল পার্টনার, সিস্টেম ইউজার। এগুলোর কাজ কি? ইউজারকে এক্সপেন্ড করলে এগুলো পাওয়া যাবে, ঠিক আছে? এগুলোর কাজ হচ্ছে, এটা তো আমার বিজনেস ম্যানেজার, ধরেন আমি ক্লায়েন্ট, এখন আপনি আমার অ্যাড চালাই দিবেন। তাইলে আপনি যখন বিদেশি ক্লায়েন্টের কাজ করবেন তখন বিদেশি ক্লায়েন্টেরও একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে, শুধু দেশি ক্লায়েন্টের বেলায় থাকে না। এগুলা চাইলে খুলে নিতে পারেন, বাট এরা একটু ঝামেলা মনে করে, এই জন্য নিজেদের বিজনেস ম্যানেজার দিয়ে চালাইতে হয় তখন। তো আমি ধরেন বিদেশি ক্লায়েন্ট, আপনি আমার অ্যাকাউন্টে অ্যাড চালাবেন, তো সেক্ষেত্রে আপনাকে কি আমার অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে হবে না? তো সেইটা কিভাবে দেয়? ইউজার থেকে পিপল, এইখান থেকে জাস্ট ইনভাইটে আসলে এখান থেকে আপনার ইমেলটা আমি এখানে দিব। ধরেন আপনার নাম অনিক @gmail.com। এখন এই ইমেলে অবশ্যই আপনার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলা থাকতে হবে। আপনি যে আমার থেকে অ্যাক্সেসটা নেবেন তার জন্য আপনার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুললে ভালো। বুঝা গেছে? আমি আপনার ইমেলটা, মানে আপনি আমাকে ইমেলটা দিচ্ছেন কোনো এক থ্রুতে, হোয়াটসঅ্যাপ, ফাইবার, ফ্রিল্যান্সার, যে কোনোভাবে আমি আপনার ইমেলটা এখানে বসে এন্টার দিব। দেন এইখান থেকে নেক্সট অ্যাডিশনাল সেটিংস, এখানে টেম্পোরারি অ্যাক্সেস দেওয়া যায়, যে আমি আপনাকে 10 দিনের জন্য অ্যাক্সেস দিব, এটা করা যায়। হ্যাঁ, এটা আপনি করতেও পারেন, নাও করতে পারেন, ক্লায়েন্টের ইচ্ছার ব্যাপার। জাস্ট এখান থেকে নেক্সট গিভ অ্যাক্সেস, আমি এই মালিককে মানে অনেককে কত দিনের অ্যাক্সেস দিব? পার্টিরিয়াল অ্যাক্সেস না ফুল এভরিথিং? পার্টিরিয়াল মানে হচ্ছে কি আংশিক, সে অ্যাডটার সব চালাইতে পারবে। আর ফুল অ্যাক্সেস মানে কি সে চাইলে আমাকে মানে ডিলিটও করে দিতে পারবে, কোনো পেজ টেজ রিমুভ করার অ্যাক্সেস। তো এইখানে আমরা সবসময় রিকমেন্ড করি এভরিথিং বা ফুল কন্ট্রোল নিতে। বেশিরভাগ ক্লায়েন্টই দেয়, কয়েকজন ক্লায়েন্ট একটু বলতে পারে যে না আমি ফুল দিব না, সেক্ষেত্রে বেশি বার্গেনিং করার প্রয়োজন নাই, এখান থেকে দিলে ফুল। এরপর জাস্ট নেক্সট অ্যাসাইন অ্যাসেট, আপনি কোথায় কোথায় তার অ্যাক্সেস দিবেন। ধরেন আমার এখানে অনেকগুলো পেজ আছে, আমার মেইন বিজনেস পেজ ফেসবুক ডিজিটাল অ্যাডস, তাহলে আমি এখানে টিক মার্ক করে বলে দিব যে আমি তাকে ফেসবুক পেজের এই পেজটা, ফেসবুক পেজ, এতগুলো পেজের মধ্যে এই পেজের অ্যাক্সেস দিব, এবং এই পেজে সে সব কিছু করতে পারবে, ফুল এভরিথিং, ঠিক আছে? অ্যাড চালানো, মানে আপনি যদি ফুল এভরিথিং নাও দেন, যদি পার্টিরিয়াল অ্যাক্সেস দেন, সে অ্যাড চালানো সব করতে পারবে, শুধু কার্ডের ইনফরমেশন এডিট করা,
বিলিং ইনফো এডিট করা, আপনি $15 দিবেন, সে $10 চালাবে, এগুলা করতে পারবে না, ঠিক আছে? এছাড়া সব করতে পারবে। আচ্ছা, এরপরে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট কই থেকে আসলো এখনই জানবেন। এখানে আমাদের আরো অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, ঠিক আছে? আমি তাকে এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিব। কি অ্যাক্সেস দিব? ফুল অ্যাক্সেস দিব। ক্যাটালগ সম্পর্কে এখনো কোনো আইডিয়া নাই, জাস্ট মানে আপনি যেটা পিক্সেল সম্পর্কে এখন আপনাদের কোনো আইডিয়া নেই, আমরা দেখব। তো আমি তাকে এই অ্যাক্সেসগুলো দিয়ে জাস্ট নেক্সট, ঠিক আছে? এখন নেক্সট দিলে, এখন যদি ইনভাইট টু অ্যাসেট মানে হচ্ছে টু অ্যাসেট, আমি এই দুইটা বিষয় তাকে পারমিশন দিচ্ছি, একটা হচ্ছে অ্যাড ম্যানেজার, একটা হচ্ছে পেজ। ক্লিয়ার? আমি যখন এখন ইনভাইট করে দিই, দেখুন তার কাছে একটা ইনভাইটেশন চলে যাবে। কোথায় ইনভাইটেশন যাবে? তার ইমেলে, জিমেলে। ও শিট, তার জিমেলে গেলে কি হবে? তার জিমেলে গেলে ওই জিমেল একটা লিংক আছে, সে ক্লিক করলে আমার বিজনেস ম্যানেজারে অটো ঢুকতে পারবে। আচ্ছা, সো এইখান থেকে এখন এইখানে লেখা থাকবে যে রিভিউ ইনভাইটেশন, আর আমার এখানে নিড অ্যাকশন, এর অর্থ হচ্ছে একটা ভেরিফিকেশন চাচ্ছে, যেটা আমি এখন করব না। জাস্ট এখানে সে যখন অ্যাকসেপ্ট করবে তার জিমেল থেকে এখানে জাস্ট অ্যাক্টিভ দেখাবে, এই যেরকম অ্যাক্টিভ লেখা দেখাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন ধরেন আমি ভুল করে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি বা আর দরকার নেই দেখে, তখন আমি কি করব? এখান থেকে ক্যান্সেল ইনভাইটেশন, তাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এখন আর ওই লিংকে ক্লিক করে কোনো লাভ নেই। তো এইভাবে করে আমি আমার অ্যাড ম্যানেজার থেকে যে কাউকে অ্যাক্সেস দিতে পারি। তার মানে আপনি যদি কারো থেকে নিতে চান, সেম সিস্টেম না? আপনি শুধু আপনার ইমেলটা তাকে দিয়ে দিবেন, রাইট? পারবেন এটুকু? কোনো প্রশ্ন আছে? ইন কোশ্চেন? আচ্ছা, পিপল পার্টনারও সেম, বিজনেস পার্টনার থাকে অনেকের, এট দ্য সেম এই বিষয়টা, জাস্ট পিপল যেটা পার্টনারও সেটা একইভাবে। তা আমরা জাস্ট পিপল অ্যাড করলেই সবগুলোর কাজ শেষ, এখান থেকে পিপলটা মাথায় রাখলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর পার্টনার হচ্ছে এজেন্সি টাইপের, কোন এজেন্সি যখন এক্সেস নিতে চাইবে তখন, এর আগে এটা লাগছে না। অ্যাকাউন্টস, এইখানে হচ্ছে মেইন কাজ। আপনার বিজনেস ম্যানেজার কিন্তু এখনো খুব একটা অ্যাক্টিভ না। এইখান থেকে অ্যাকাউন্টস এর আন্ডারে পেজেস কি কি আছে পড়েন তো? আচ্ছা, তাহলে আমি অ্যাকাউন্টস থেকে পেজেস অপশনে যাব। এইখানে আসার পরে এখানে দেখুন অনেকগুলো পেজ অ্যাড করা আছে। তো এট দ্য সেম আপনার এখানে কিছু থাকবে না, ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে? ব্ল্যাঙ্ক পেজ থাকবে। তো এর জন্য আপনি কি করবেন? এখান থেকে অ্যাড একটা অপশন আছে, ঠিক আছে? আপনাকে একটা পেজ অ্যাড করে নিতে হবে। এখান থেকে ক্রিয়েট নিউ ফেসবুক পেজ আমরা কেউ দিব না, আমরা এখান থেকে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ। আমাদের বিজনেস ম্যানেজারে একটা পেজ অ্যাড করতে হবে, যে পেজের অনেক কাজ বাজ করবো। আমরা পেজ খুলছি না সবাই, এখন ওইটা আমরা এখানে অ্যাড করে নিব। ধরেন আমার পেজের নাম এটা, এখানে জাস্ট কিছু লিখলে সার্চ করলে ওই রিলেটেড পেজ চলে আসবে। পেজ দিয়ে সার্চ করি। আচ্ছা, এখানে সেই পেজগুলোই আসবে যে পেজগুলোর মালিক আপনি আছেন। এখান থেকে নেক্সট, জাস্ট এখান থেকে ইনভাইটেশন দিয়ে দিলে হয়ে যাচ্ছে। আমি ইনভাইটেশন দিচ্ছি না, তো এটার কারণ কি? এটার কারণ একটু পরে আপনি আরো ক্লিয়ার বুঝবেন। আপনার ক্লায়েন্টের ধরেন একটা মৌচাক একটা পেজের নাম আপনার ক্লায়েন্টের আছে, তাই না? এখন ওই পেজটাকে বিজনেস ম্যানেজারে বা বিজনেস পোর্টফোলিওতে অ্যাড করে নিতে হবে ওই পেজের কাজ বাজ করতে গেলে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা ওইভাবে জাস্ট এখান থেকে টান দিলে আমার পেজটা অ্যাড হয়ে যাচ্ছে। এটা আপনি জাস্ট করে নিলেই হবে। তখন অ্যাড হয়ে গেলে এরকম দেখাবে। দেন আপনি এই পেজে, আপনি যে পেজে কাজ করবেন জাস্ট এভাবে ক্লিক করলে আপনি সেই পেজটা দেখতে পারবেন। দেখুন সব পেজের একটা ইউনিক আইডি আছে, পারা যাবে? তা আমরা জাস্ট পেজ অ্যাড করলাম। পেজ অ্যাড করার পরে আমাদের আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ওপেন করা। এটা আমরা একটু পরে আসি। প্রথমে আমি এখানে ধরেন অনেকগুলো পেজ অ্যাড করছি আমার কাজের জন্য। এখানে দেখুন প্রাইমারি বিজনেস পেজ লেখা আছে একটা বিষয়। তো এখন এটার জন্য বিজনেস ইনফোতে গেলাম। বিজনেস ইনফোতে আসার পরে এই যে প্রাইমারি পেজ, একটা প্রাইমারি পেজ আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। প্রাইমারি পেজ মানে হচ্ছে প্রধান পেজ। এখন এইটার সুবিধা কি অসুবিধা কি শিখবো। আগে দেখি এডিটে যাব। এডিটে গিয়ে বিজনেস নেম, একটা বিজনেস নাম দিতে হবে। আপনি আপনার পেজের নাম যে নামে আপনার বিজনেসটা চিনবে, এটা যে ভোটার আইডির সাথে মিল রাখার আবশ্যকতা নাই।
প্রাইমারি পেজ, এইখান থেকে যে কোনো একটা পেজকে প্রাইমারি পেজ বানাইতে হবে। কোন জায়গায়? এই যে আমি অ্যাকাউন্টস থেকে পেজেসের আন্ডারে 10টা পেজ অ্যাড করছি, তাই না? এই 10টা থেকে যে কোনো একটাকে প্রাইমারি পেজ আপনি বানাইতে পারবেন। ক্লিয়ার? বুঝছেন? এবার প্রাইমারি পেজ আপনি যে এই বিজনেস ম্যানেজারে অ্যাড করছেন, ধরেন আমি এই যে লেটস লার্ন ফ্রিল্যান্সিং, এই পেজটা এই বিজনেস ম্যানেজারের প্রাইমারি পেজ। তার মানে এটা যতদিন প্রাইমারি পেজ থাকবে ততদিন অন্য কেউ তার বিজনেস ম্যানেজারে এই পেজকে প্রাইমারি পেজ বানাইতে পারবে না। ক্লিয়ার কিনা? একটা পেজ একটা বিজনেস ম্যানেজারেই প্রাইমারি পেজ হয় এট দ্য সেম টাইমে। আমি যদি এটা রিমুভ করে দিই, অন্যটা ইউজ করি, তাহলে এটার আবার প্রাইমারি পেজ বানানো যাবে অন্য বিজনেস ম্যানেজারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ক্লায়েন্টের পেজ যখন অ্যাড করবেন আপনার এখানে, এটুকু বুঝছেন? তা আমরা যদি এই স্টেপগুলো না নিই তাহলে এই বুঝতেছেন আপনারা? আচ্ছা খেয়াল করেন, তাহলে প্রাইমারি পেজেরটা কি বুঝছেন? আমি যখন একটা পেজকে একটা বিজনেস ম্যানেজারে প্রাইমারি পেজ করে রাখবো, ওইটা অন্য কোনো বিজনেস ম্যানেজারে তাৎক্ষণিক প্রাইমারি পেজ করা যাবে না। ওইখান আগের থেকে রিমুভ করে নিতে হবে, আগের বিজনেস ম্যানেজার থেকে, তারপর করা যাবে নেক্সট টাইম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রাইমারি পেজটা আমাদের অবশ্যই করে নিতে হবে। প্রাইমারি পেজের একটা সুবিধা হচ্ছে, ধরেন এই পেজে অনেক লাইক ফলোয়ার্স আছে, অনেক রিচ আছে, ঠিক আছে, অনেক লাইক ফলো আছে, অনেক রিচ আছে। তাহলে এটা যদি আমি প্রাইমারি পেজ করে রাখি, দেন এটা যদি হ্যাকিং হয়, তাহলে প্রাইমারি পেজ করে রাখার কারণে এই পেজটা পুনরুদ্ধার করা সহজ হবে, সুবিধাজনক হবে। যারা হ্যাকিং ডিপার্টমেন্ট নিয়ে কাজ করে তারা বেশ ইজিভাবে এটা পুনরুদ্ধার করতে পারবে। তাহলে ধরেন 50 একটা পেজ হ্যাকিং হলে খারাপ না? তাহলে আমরা যদি এটা প্রাইমারি পেজ বানায় রাখি, এতে একটা সুবিধা আছে না? হ্যাঁ, আনা যাবে শিওর কে বলতে কিছু নাই, তবে আনতে গেলে হেল্প হয়, ঠিক আছে, এটা অ্যাডভান্টেজ থাকে। বুঝছেন এটা? আচ্ছা সৌরভ কই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের মেন কাজ হচ্ছে প্রথমে পিপল অ্যাড করব, এরপর অ্যাকাউন্টস থেকে পেজেস অ্যাড করব, পেজেস অ্যাড করার পরে বিজনেস ইনফোতে গিয়ে প্রাইমারি পেজ বানাবো, এরপরে আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি যদি শুরুতে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান পারবেন না। ওকে, এইবার কথা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট কেন ক্রিয়েট করব? ওয়াই? আমাদের তো অ্যাড অ্যাকাউন্ট আছে একটা, রাইট? কিন্তু ওইটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। আমরা যখন ফেসবুকের আন্ডার একটা পেজ খুলছিলাম, ওই অ্যাড অ্যাকাউন্ট অটোমেটিক চলে আসছিল, ওইখান থেকে যদি কেউ অ্যাড চালায় ওটা হচ্ছে বুস্টিং হবে, নর্মাল বুস্টিং। আর এই অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে প্রফেশনাল অ্যাড অ্যাকাউন্ট আমাদের ওপেন করে নিতে হবে। এবং আমরা কিন্তু বিলিং পেমেন্ট কোথায় সেট করছি? বিজনেস পোর্টফোলিওর ভিতরে সেট করছি না? তাহলে এইখানে সেট করার কারণে এই অ্যাড অ্যাকাউন্ট থেকেই টাকাটা কাটবে, ঠিক আছে? এই অ্যাড অ্যাকাউন্টে যখন অ্যাড চালাবো তখন এই বিলিং পেমেন্ট থেকেই টাকাটা যাবে। তো এই অ্যাড অ্যাকাউন্ট খোলার আগে বা খোলার পর না বলবো না, না দেখেন অ্যাড অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। অ্যাড অ্যাকাউন্ট আপনি যখন অ্যাকাউন্ট খুলছেন সর্বোচ্চ একটা করতে পারবেন, আস্তে আস্তে কস্টিং করেন, লিমিট বাড়ান, তাহলে আরো খুলতে পারবেন, 15-16 বা তার বেশি খোলা যায়। এই যে যেমন বিজনেস ইনফোতে গিয়ে নিচের দিকে আসবেন, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট, এখানে 3 দেখাচ্ছে, বাট আপনার এখানে 1 দেখাবে। আপনি আরো কস্টিং করেন, ডলার ইনভেস্ট করেন, অ্যাড চালান, আস্তে আস্তে এই লিমিট অটো বাড়াই দিবে ফেসবুক। ওকে, তাহলে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট খোলার জন্য আপনার এখানে কিছু থাকবে না, ব্ল্যাঙ্ক থাকবে। অ্যাড, এখানে গিয়ে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট, এখানে অ্যাড অ্যাকাউন্ট নাম দিতে হবে, যে কোনো নাম, জাস্ট আপনি বোঝার জন্য, যেমন শর্মিলা অ্যাডস অথবা মার্কেটিং অ্যাডস, আপনার পেজের নাম দিবেন মার্কেটিং অ্যাডস, যা খুশি আপনার বোঝার জন্য। তবে আপনার ফুল নাম ইউজ করবেন না, তাইলে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের সাথে গরমিল হয়ে যাবে। পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে নিজের নাম আছে না, এই জন্য। আচ্ছা, টাইম জোন, এখান থেকে জিটিএম এশিয়া ঢাকা, তাই না? +6 না -6? +6। এইবার আসেন কারেন্সি ইউএস ডলার। ওই যে আমাদের অনেকের প্রবলেম ছিল না যে আমার টাকা আছে, আমার ডলার আছে, সবার এক ছিল না। এইবার এইখান থেকে অবশ্যই ইউএস ডলার দিতে হবে, তাইলে সবার এক হয়ে যাবে।
এবং আপনার হিসাবের সুবিধার্থেও আপনার কারেন্সি ইউএস ডলার রাখতে হবে, কারণ আমরা কার্ড কি ডলারে পেমেন্ট করবো না, ডুয়াল কারেন্সি। তো এই জায়গা থেকে অবশ্যই আপনার ডলার রাখতে হবে। জাস্ট নেক্সট আপনি কিসের জন্য অ্যাড অ্যাকাউন্ট খুলবেন, আপনি বলবেন মাই বিজনেস। ক্লায়েন্টের জন্য হলেও মাই বিজনেস, কারণ আপনি তো ক্লায়েন্টের অ্যাড ম্যানেজারে খুলতেছেন, মানে বিজনেস ম্যানেজারে খুলতেছেন, তাই না? জাস্ট এখান থেকে নেক্সট, দেন কনফার্ম, শেষ। আপনার এই যে অ্যাড অ্যাকাউন্ট, এখানে আরেকটা নাম চলে আসবে, অথবা এইভাবে চলে আসবে। আপনার তো একটাই থাকবে। সো এই যে এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট এই নামে। তো এখানে একটা আইডি আছে, হ্যাঁ, 417 লাস্টে, খেয়াল করেন 417, অ্যান্ড এই যে অ্যাড ম্যানেজার দেখতে এরকম। এটাতে কি কাজ আছে আমরা আস্তে আস্তে দেখব। আচ্ছা, এরপর বিজনেস অ্যাসিস্ট মাইনর, অ্যাপস মাইনর যদি থাকে অ্যাড করে দিবেন। আমাদের ধরেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ঠিক আছে, আমাদের ইনস্টাগ্রাম যেটা বিজনেসের জন্য আমরা অবশ্যই সবাই একটি ইনস্টাগ্রাম খুলবো, এটা এখানে অ্যাড করতে পারি। জাস্ট লগ ইন ইনফরমেশন, ক্লেম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখান থেকে জাস্ট লগ ইন ইনফরমেশনটা দিয়ে দিলেই আমার অটো এখানে অ্যাড হয়ে যাবে। আমরা বিজনেস ম্যানেজার এগুলো অ্যাড করে রাখবো। এরপর আছে কি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট খুলছেন না হোয়াটসঅ্যাপ, সেই অ্যাকাউন্টটা আপনি এখানে অ্যাড করে রাখবেন। হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট অবশ্যই, ঠিক আছে। থ্রেডস অ্যাকাউন্ট আমরা অনেকেই চালাই না, এটা এটা আপনারা জাস্ট অ্যাড করে রাখবেন। ওকে, আচ্ছা, আর এখান থেকে বিশেষ আপাতত কিছু নাই। তো অ্যাড অ্যাকাউন্ট খোলার পরে হচ্ছে আরেকটা বিশেষ কাহিনী আছে। তো আমরা প্রথমে, আমি আবারও সামারি করে দিচ্ছি, বিজনেস পোর্টফোলিওতে ঢুকবেন, পিপল অ্যাড করবেন, পেজেস অ্যাড করবেন, পেজেসের পরে বিজনেস ইনফো থেকে প্রাইমারি পেজ করবেন, করার পরে অ্যাকাউন্টসের আন্ডারে এসে অ্যাড অ্যাকাউন্ট ওপেন করবেন। ক্লিয়ার? অ্যাড অ্যাকাউন্ট ওপেন করার পর